আসসালামু আলাইকুম, আমি শিন সুলতানা আবারও চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। কোন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে? সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এই কবিতাটির জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে মুহূর্তে আলোচনা করব। চলো আমরা চট করে পড়ে ফেলি। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে আমরা সমাধান করবো 1 থেকে 20 পর্যন্ত। আমরা 20 পর্যন্ত সাজিয়েছি, এনাফ, এর বেশি আর পড়ার দরকার নেই। তো চলো আমরা এখান থেকে কি ভাবে সাজাবো, কি পড়বো সেটা একটু বলি। আমি কোনো আগন্তুক নই, এই ব্যাপারে আসমানের কে সাক্ষী? অবশ্যই তারা সাক্ষী। 2 নাম্বার, বাঁশবাগানে বিস্তর্জনে কি কখন দেখা যায়? বাঁশবাগানে বিস্তর্জনে কি নিশিরাতে দেখা যায়। 3, মাছরাঙা কবিকে কিভাবে চেনে? মাছরাঙা স্থির দৃষ্টির মাধ্যমে কবিকে চেনে। 4, ঝাঁকড়া ডুমুরের ডালে মাছরাঙা দৃষ্টি কেমন? ঝাঁকড়া ডুমুরের ডালে মাছরাঙা দৃষ্টি হচ্ছে স্থির। কেন মাছরাঙা পাখি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে? এটার একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন। মাছরাঙা পাখি সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন পানির দিকে, আর স্থির দৃষ্টি মানে হচ্ছে পলক ফেলছে না। কেন সে তাকিয়ে আছে? কারণ নদী থেকে মাছ যাবে, মাছটা দেখবে আর সে খপ করে খাবে, সে কারণে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তো যদি আমাদের খ নাম্বার প্রশ্নে আসে মাছরাঙা দৃষ্টি কেমন এবং সে কেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, আশা করি আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার যাই পাঁচে বলেছে কেমন বাতাস কবিকে চেনে? জলজ বাতাস কবিকে চেনে। 6, কবি কোন মাসে ধানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন? কবি কার্তিকের ধানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন। 7, কার চিরল পাতার টলমল শিশিরকে কবি সাক্ষী করেছেন? কার্তিকের ধানের চিরল পাতার টলমল শিশিরকে কবি সাক্ষী করেছেন। 8, তার ক্লান্ত চোখের আধার কার? কবির ক্লান্ত চোখের আধার হচ্ছে কদমালী, কারণ কদমালী অসময় বৃদ্ধ হয়েছে পারিবারিক চাপে, অভাবে বা দারিদ্র্যে। কবি সেই কদমালীকে খুব ভালো করে চিনেন। ওকে, 8 নাম্বার শেষ হলো। এবার দেখো 9 আছে যে কবি কার চিরচেনা স্বজন? অবশ্যই কবি কদমালী চিরচেনা স্বজন। 10, কবি কার রান্নাঘরে খবর রাখেন? কবি জমিলার মা রান্নাঘরে খবর রাখেন। 11, কবি কার রান্নাঘরের শুকনো থালা সবকিছু চেনেন? কবি জমিলার মা রান্নাঘরের শুকনো থালা সবকিছুই চিনে ফেলেন। 80, 12তে কবির শৈলে কি লেগে আছে? কবির শৈলে স্নিগ্ধ মাটির সুবাস লেগে আছে। 13, সাক্ষী শব্দের অর্থ কি? সাক্ষী শব্দের অর্থ কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ, তাকে সাক্ষী বলা হয়। এটা তো খুব সহজ প্রশ্ন। তারপর দেখি 14তে আছে নিশীথ রাত্রি শব্দের কথ্যরূপ কি? নিশীথ রাত্রি শব্দের কথ্যরূপ হচ্ছে নিশিরায়। নিশিরায় হচ্ছে যে নিশিরায়তে বিস্তর জোনাকি কবি চেনেন। আচ্ছা, মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মুকুল, ধানের যে শীষ, এখানে আমরা শীষও বলতে পারি, শীষ বলতেও মুকুল বলা হয়। 16, কোন বিষয় আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে? সেটা হচ্ছে গভীর জীবনবোধ এবং আশাবাদ আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। 80, 17তে কিসের সঙ্গে কবির জীবন বাধা? গ্রামীণ জনপদের সঙ্গে কবির জীবন বাধা। 18, আসমানের কোন চিত্র কবির অস্তিত্বে গাথা? সামনে ধুধু নদীর কিনার কবির অস্তিত্বে গাথা। 19, আহসান হাবীবের কবিতায় কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে? সেটা হচ্ছে গভীর জীবনবোধ ও আশাবাদ বিশিষ্ট দান করেছে। আমরা বলেছিলাম যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে 20টি, আমরা এই পর্যন্ত 19টা নিয়ে আলোচনা করলাম। আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে এই সাইডে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাস্ট প্রশ্নটা কি। লাস্ট প্রশ্নটা হচ্ছে এটা, কবির শরীরে কিসের সুবাস লেগে আছে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কবির শরীরে মাটির সুবাস লেগে আছে, স্নিগ্ধ মাটির সুবাস, স্নিগ্ধ কথাটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, আর ক নাম্বারের জন্য আমরা সেই প্রশ্নগুলাই ব্যবহার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক নাম্বারের জন্য আমাদের বইয়ের মধ্যে যেই টপিকটাই দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই লিখবো। যেমন এখন আমি একটু মানে এটা বোঝানোর জন্য বলতেছি, যেমন আমাদের একটা কবিতা আছে তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা, সেখানে আছে অনাথ কে পথের ধারে থালা নিয়ে বসে আছে? কে পথের ধারে থালা নিয়ে বসে আছে? উত্তর হবে অনাথ কিশোরী। কিন্তু সেখানে যদি তুমি অনাথ কিশোরী বাদে তুমি লিখো অনাথ কিশোর বা শিশু বা একটা মেয়ে, তাহলে কিন্তু কেটে দিবে। ক নাম্বার প্রশ্নটা হুবহু বই থেকে লেখার চেষ্টা করবা, তাহলে 1 পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, বিস্তারিত বেশি বলে ফেললাম, ক্লাসটা এখন শেষ করব, কারণ আমি কোনো আগন্তুক নেই। এই কবিতাটির জ্ঞানমূলক প্রশ্ন 1 থেকে 20টা শেষ করে পড়িয়ে ফেলেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।